এর আগে এমন অনেক মন্দিরের কাহিনী তোমাদের জানিয়েছি যেখানে মা জীবন্ত ও বিরাজমান। আবারও এক নতুন কাহিনী নিয়ে আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ, মা এখানেও জীবন্ত, কিন্তু মায়ের রূপ এখানে ভয়াবহ। মা এখানে কঙ্কাল রূপী, মা এখানে কঙ্কালেশ্বরী মহাকালী। মায়ের অষ্টভুজা এক ভয়াবহ রূপে মা এখানে বিরাজমান। চলুন শুরু করি আজকের পর্ব। একদম ঠিক দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গণে। বলা হয় মা এখানে খুবই জাগ্রত। 1913 খ্রিস্টাব্দে মানে দামোদরে যখন বন্যা হয়, ঘন বন্যা হয়, সকলেই জানো তো। সেই বন্যার সময় এই শিলা মূর্তিটি এখানে এসে উপস্থিত হয়। মা এখানে অষ্টভুজা, মায়ের এখানে 8টি হাত এবং মা এখানে কঙ্কাল রূপী, মা কঙ্কালেশ্বরী এবং মায়ের অপরূপ মহিমা। মা সকলেরই মনস্কামনা পূরণ করেন। আজ এমনই এক জাগ্রত মন্দিরে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি। আস্তে আস্তে ভেতরে যাব, ভেতরের দৃশ্যটা কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেব। চলো আস্তে আস্তে ভেতরে যাই। প্রচুর দর্শনার্থীর কিন্তু ভিড়, ভেতরে পুজো চলছে। একদম সরাসরি দাঁড়িয়ে আছি মা কঙ্কালেশ্বরী মন্দিরের সামনে। ভেতরে তো যাবই, ভেতরে গিয়ে মায়ের দর্শন করবই। মা এখানে কঙ্কাল রূপী, আর মায়ের প্রতিষ্ঠার ইতিহাস লুকিয়ে রয়েছে। মা খুবই জাগ্রত। এখানে বলা হয় মায়ের কাছে কিছু চাইলে মা কখনোই কিন্তু তাকে কিন্তু ফেরায় না। আর আমরা সকলেই জানি মা যেখানেই থাকুক না কেন মা খুবই জাগ্রত। আমার নিজেরও এটা অনুভূতি। আমি জানি না কেন মা কালীর সাথে আমার কিন্তু একটা আলাদাই কানেক্টিং আছে, মানে আমি নিজেকে কানেক্ট করতে পারি। মানে আমি মায়ের কাছে যা চাই সেটা তো পাই, এবং মায়ের যারা ভক্ত তারা যা চাইবে তা তো পাবেই। আর আজ চলে এসেছি একদম কঙ্কালেশ্বরী মন্দিরে। দেখতেই পাচ্ছ একদম সরাসরি দাঁড়িয়েছি মন্দিরে। এটা কিন্তু কাঞ্চননগর। এইদিকে কিন্তু রয়েছে কিন্তু বৃদ্ধাশ্রম। তোমরা সকলেই হয়তো এই জায়গাটা চেনো। আজ হয়তো বর্ধমানবাসীরা হয়তো নিশ্চয়ই সকলেই কিন্তু এই জায়গাটা কিন্তু চেনো। এখানে কিন্তু এই যে আমাদের যে বর্ধমানে যে কাঞ্চন উৎসব হয় প্রত্যেক বছর বড় করে, এবং এই সাইডে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা আরতি হয়, মানে বেনারসের আদলে সন্ধ্যা আরতি হয়। তো এই দিকটা বন্ধ আছে, এটা সন্ধ্যাবেলায় দৃশ্যটা দেখাতে পারলে ভালো হতো। আমি চেষ্টা করবো কোনো একবার যেন সন্ধ্যাবেলাতেও যেন আসতে পারি। এবং এখানে কিন্তু সামনে কিন্তু রয়েছে কিন্তু যারা আর কি সন্ধ্যাবেলায় আর কি মানে কি এখানে আজকে ভোগের যে প্রত্যেক দিন অ্যাকচুয়ালি ভোগের আয়োজন থাকে। 10 টাকার মায়ের যে ভোগ, অন্নভোগ, সেটা কিন্তু এখানে হয়। মায়ের ভোগটা কিন্তু পেতে গেলে কিন্তু তোমাদেরকে কিন্তু সকাল 8টা থেকে 9টার মধ্যে কিন্তু কুপনটা কিন্তু নিয়ে নিতে হবে, একদম 9টার মধ্যে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের মন্দির। আস্তে আস্তে সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে কিন্তু মায়ের দর্শন করব, মায়ের দর্শন করাবো তোমাদেরকে, চারদিকে দৃশ্যটা কিন্তু দেখাবো। তার আগে দেখো, দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু মায়ের মন্দির এবং খুব সুন্দর একটা বিস্তীর্ণ পরিবেশ। সামনে বৃদ্ধাশ্রম, এত সুন্দর খোলামেলা মাঠ, একটা প্রকৃতির একটা সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু আজ কিন্তু এসে কিন্তু তোমাদের প্রিয়জনের রাধারণী কিন্তু উপস্থিত হয়েছে। তো যাই হোক, পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাতে থাকি, প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। তো একদম ঠিক রয়েছি মন্দিরের সামনেই কিন্তু রয়েছে দানপেটি, প্রণামী বাস্ক। তোমরা সকলে এলে কিন্তু এখানে কিন্তু প্রণামী বাস্কে মায়ের জন্য প্রণাম করবে। যখন সকলে কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকলেও এখানে কিন্তু প্রণামী দিতে পারবে। এবং সামনে কিন্তু রয়েছে এই জায়গাটা। আজ একটু ফাঁকাই এসছি, যেহেতু আমার অফিস ছুটি, ফাঁকার মধ্যেই চলে এলাম। আজ একদম কি বলবো, বুধবারের দিন ফাঁকা আছে পুরো। এখানে সামনে মায়ের যে ধূপবাতিগুলো দেওয়া সেটাও হয়। তো একটু আগে যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম দৃশ্যটা, অনেকটা দর্শনার্থীর ভিড় ছিল, অনেক দর্শনার্থী ছিল, প্রচুর ভিড় ছিল। তো এবার একদম মন্দিরটা কিন্তু পুরোই ফাঁকা, মায়ের পূজা হয়ে গেছে এবং মায়ের মন্দিরটা কিন্তু খোলা রয়েছে। আমরা এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাব, মায়ের রূপটা দেখে নেবো। মানে মা এখানে কঙ্কাল রূপী এবং মায়ের এক ভয়াবহ রূপ কিন্তু আজকে তোমাদের প্রিয় চ্যানেল রাধারণী কিন্তু দেখাচ্ছে। মা কিন্তু খুবই জাগ্রত এবং আজকে তোমাদেরকে তোমাদের প্রিয় চ্যানেল রাধারণী পুরো মায়ের যে ইতিহাস, মায়ের যে কাহিনী, সেটা তোমাদেরকে দেখিয়ে নিল একদম সরাসরি। কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু সামনে কিন্তু মায়ের কিন্তু দর্শন করছি। তা দেখো, একদম সরাসরি কিন্তু রয়েছি মায়ের সামনে। মাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, মায়ের অষ্টভুজা, মা অষ্টভুজা রূপী। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু এখানে কঙ্কাল রূপী, মা কঙ্কালেশ্বরী, মা করুণাময়ী। মা কিন্তু সকলের মনস্কামনা পূরণ করে। একদম এক্সক্লুসিভলি সরাসরি তোমাদেরকে দর্শন করে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। মা কঙ্কালেশ্বরীর রূপ, মা যে কঙ্কাল রূপী, সেই রূপ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। সবাই কিন্তু কমেন্টে কিন্তু জয় মা কালী লিখতে ভুলবে না। প্রয়োজন হলে সবাই কিন্তু মা কঙ্কালেশ্বরী লেখো, আমি আরও বেশি খুশি হব, মাও খুশি হবে। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्य
शिरोदे निवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवती। এইমাত্র একদম মায়ের দর্শনটা তোমাদেরকে করে নিলাম, মায়ের দর্শন তোমাদেরকে করালাম। তো যাই হোক, এখানে এসেছিলাম, মায়ের যে ভোগ প্রসাদ যেটা আর কি পুজোর পরেই দেওয়া হয় অল্প করে, সেই প্রসাদটা পেলাম আমরা। খুব মানে কী বলবো, সৌভাগ্য। তো মানে কুপন দিয়ে যে দুপুরবেলা যে খাওয়ান দাওয়ানটা এখানে হয় মায়ের ভোগটা, তো সেটা হয়তো আমাদের ভাগ্যে আজকে ছিল না, আমরা হয়তো পরের বার আসবো। তো এখানে এলে তোমরাও কিন্তু মায়ের ভোগ পেয়ে যেতে পারো। তোমাদেরকে একদম কিন্তু সকাল 8টা থেকে 9টার মধ্যে কিন্তু কুপনটা কিন্তু নিয়ে নিতে হবে। এখানে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কুপন ঘরটা। তো একদম ওইখান থেকে আমি বেরিয়ে এলাম। এখানে যে বসার জায়গাটা করা রয়েছে, এখান থেকে একদম ঠিক এই ডান পাশেই কিন্তু রয়েছে অফিস, মানে প্রসাদের কাউন্টার। এখান থেকে কিন্তু তোমরা কিন্তু প্রসাদের কুপন কিন্তু পেয়ে যাবে, এবং কারোর সাথে যোগাযোগ করলেই তোমরা জানতে পারবে প্রসাদের কাউন্টারটা কোথায় রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজ আমরা ছিলাম সরাসরি কিন্তু কাঞ্চননগরে বর্ধমানে কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে, জাগ্রত মায়ের মন্দিরে। এর আগে আমরা অনেক মন্দিরে গেছি, অনেক জায়গার ইতিহাস তোমাদেরকে দেখিয়েছি, মানে আবার যেন ফিরে যেন সেই জায়গাটায় আসছি। মানে আগে তো মানে একটা ব্যাপার ছিল, চ্যানেলে সবসময় মায়ের কন্টেন্টই আসতো, পুজো চলছিল, তাই এই পুজো উৎসবগুলো পেরিয়ে গেলে আবারও কিন্তু এই পথেই নামবো। তো সামনেই কিন্তু মায়ের পূজা, মা আসছে। তার আগে আমি কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর কালী পুজোয় তো অবশ্যই নামবো, দুর্গাপুরের কালী পুজো দেখাবো। আর যদি পারি, অফিস তো ছুটি পাবো না জানি, যদি পাই তো বারাসাতটাও দেখাবার চেষ্টা করব, কথা দিতে পারছি না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর লাইক শেয়ার কমেন্ট করতে থাকো।